গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে 21শে এপ্রিল 2025। আমরা এই মুহূর্তে আছি দীঘায়, মন্দারমণি যাব। এখন সকালবেলা একটু ব্রেকফাস্ট করতে বেরোলাম। সকালবেলাতেও বেশ ভালো লোক সমুদ্রের রাস্তায়। এদিক থেকে পরপর সব দোকানগুলো, দেখি কি খাওয়া যায়। এসে গেছি সমুদ্রের পাড়ে একটা হোটেলে পেটাই পরোটা খেতে। না না আলু ঘুগনির তরকারি, গরম গরম 40 টাকা প্লেট। সকালের সমুদ্রের পরিবেশ আজকের। লোকজন স্নান করতে নেমে গেছে, আর এই যে ডবেশ কুমার এ বসে বসে হাওয়া খাচ্ছে। ঠিক আছে, ও আমাদের মতোই পাবলিক। আমরা জলে নামবো না, হাওয়া খাবো, ও আমাদের মতন। বাবা, এখন সকাল 9:30 বাজে। এখন থেকেই মানে স্নানের ভিড়টা শুধু দেখুন আপনারা। বাবারে, এরপর যত বেলা বাড়বে সন্ধে অবধি তো স্নান চলতেই থাকে। আসলে দুদিন ধরে জলটা অনেক কাছে চলে এসছে, তো একটু বেলা বাড়লেই এই বোল্ডারগুলোর ওখানে জল চলে আসে, তাই স্নান করতে পারছে না, একটু অসুবিধা হচ্ছে স্নান করতে। তাই এখন সকাল থেকেই লোক নেমে পড়ছে। এমনিতেও সকাল থেকে সব নেমেই পড়ে, সারাদিন সমুদ্রে থাকে। এসে গেছি আমরা SBSTC বাস স্ট্যান্ডে। দীঘা যে রেলওয়ে স্টেশন আছে, সেই স্টেশনের ঠিক উল্টো দিকের গলি দিয়ে সোজা এলেই আপনি পেয়ে যাবেন SBSTC বাস স্ট্যান্ড। এখান থেকে আপনি পেয়ে যাবেন 10 মিনিট পর পর বাস। যে কোনো বাসই চাউলখোলার ওপর দিয়েই যায়। আমি তোমাকে বলছি তুমি কেটে নাও, তোমার এটা স্বভাব হয়ে যাচ্ছে। আরে আমার কাছে নেই, আমার মিনিট টাইম লাগলো। আমরা বাসে করে এখন এসে পৌঁছালাম চাউলখোলা বাস স্ট্যান্ডে। আড়াইশো 40 টাকা করে। এখান থেকে আপনারা দুভাবে যেতে পারেন, এক হচ্ছে রিজার্ভে, এক শেয়ারে। রিজার্ভে গেলে 250 থেকে 300 টাকা পড়বে, শেয়ারে গেলে 30 থেকে 40 টাকা।
থ্যাংক ইউ। এখন বাজছে দুপুর 1টা। আমরা এই জাস্ট মন্দারমণিতে রুমে চেক ইন করলাম। কোইন্সিডেন্টলি এর পাশের রুমটা আগেরবার আমরা ছিলাম 1007-এ। আমার এই রুমটা পড়েছে গোয়াই ভিভো থেকে 4500-এ। দীঘাতে চেঞ্জ না করতে পারিনি, মন্দারমণি তো পুষে নিচ্ছি। চলো। ঘড়িতে বাজে 2টো। এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এখানে রেস্টুরেন্টে খুব ভালো খাবার পাওয়া যায়, আগেও খেয়েছি। চলুন আপনাদের সাথে শেয়ার করবো। এখন বাজছে বিকেল 5:30। আমরা একটু সমুদ্রের দিকে যাব। এর আশেপাশেও প্রচুর হোটেল আছে, হোটেল প্রিন্স, গোগল বিচ রিসর্ট। ওদিকে দেখতে পাচ্ছি শান্তি সি ভিউ রিসর্ট অ্যান্ড স্পা। এখানে ভর্তি, রিসর্টে ভর্তি এখানে। চলুন যাওয়া যাক একটু সমুদ্রে। চলে এসেছি প্রায় সমুদ্রে, সোজা গেলেই সমুদ্র। প্রায় ডুবু ডুবু, দারুণ লাগছে, দারুণ ওয়েদার, সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে জলটাও বেশি লাগছে, জোয়ার এসেছিল, দারুণ লাগছে, একটা দারুণ ফিলিংস। মন্দারমণির এই যে একটা মানে শান্ত আবহাওয়া, মানে দীঘার মতো ওই ওভার ক্রাউডেড এই ব্যাপারটা নেই, এটা আমার খুব ভালো লাগে। এখানে আসলে মানে একটা দিন শান্তিতে বেশ কাটানো যায়, সুন্দর একটা আবহাওয়া, লোকজন কম, সি বিচে এনজয় করার জন্য একদম বেস্ট, দারুণ লাগছে। গুড ইভিনিং ফ্রম মন্দারমণি। এখন বাজছে 6:30। তো একটা স্ন্যাক্স অর্ডার করলাম, আরও করেছি। প্রথম আইটেমটা এসছে, আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা নিয়েছি আমরা গোল্ডেন ফ্রাইড প্রন, 6 পিস দিয়েছে। ডেকোরেশনটা একদম প্লাস্টিক দিয়ে একদম আটকে দিয়েছে, ঠান্ডা না হয়ে যায়। এদের এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, মানে রুম সার্ভিসও এত ভালো এদের, ফটাফট একদম বানিয়ে সুন্দরভাবে ডেকোরেশনে করে দিয়েছে। এটা গাজর দিয়ে ফুল বানানো, পেঁয়াজ টেয়াজ দিয়েছে, একদম দারুণভাবে বানানো। সস দিয়েছে,
টেম্পটিং লাগছে বেশ, একটা কামড় দিয়ে দেখা যাক, চলুন। গ্র্যান্ড বিচ রিসর্টের একটা জিনিস মানতেই হবে, মানে এদের রুম যত ভালো, খাবার আরো ভালো। দুপুরবেলা খেয়ে তো মানে থালিটা জাস্ট অসাধারণ। আর এরকম সাইজের প্রন দিয়েছে, সুপার সুপার। আরও আইটেমগুলো আসবে, আপনাদের সাথে শেয়ার করবো তখন। চলো। এরপরে আমরা নিয়ে নিয়েছিলাম তন্দুরি পমফ্রেট, যেটা খেতে বেশ ইউনিক ছিল। এরপরে নিয়ে নিয়েছিলাম আচারি ফিশ টিক্কা, যেগুলো দুর্ধর্ষ জুসি এবং দারুণ খেতে ছিল। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। তো আজকে আমাদের ফেরার দিন মন্দারমণি থেকে। তো এখন আমাদের এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তো আমরা যাব ব্রেকফাস্ট করতে। এই হলো সকালের লুকটা, পুরো শান্ত স্নিগ্ধ, চারিদিকে কাউকে দেখা যাচ্ছে না। আর একটা মজার জিনিস হলো, এখানে আমি কালকে রাতে সব জামা কাপড় কেচে দিয়েছি, যাতে বাড়ি গিয়ে একটু কম কাচতে হয়, কিছু শুকিয়েও গেছে। আজকে আমরা চেক আউট করে নিয়েছি আমাদের হোটেল থেকে। হোটেল তো না, এখানে রিসোর্ট সব। যাই হোক, চেক আউট করে ব্যাগটা রিসেপশনে রেখে আমরা এখন এসে গেছি সমুদ্রে একটু হাওয়া খেতে। চুল ফুল উড়ে যাচ্ছে, মানে এত হাওয়া। ছাতা খোলা যাচ্ছে না, ছাতা ভেঙে যাচ্ছে, তাই এই যে বন্ধ করে দিয়েছি। তাই আমরা এখন চলে যাব কলকাতায়। তাই একদম লাস্ট মুহূর্তে এসে লাস্টে কিছু একটু ভিটামিন সি নিয়ে নিচ্ছি, যাতে আরও 2-3 মাস, এখন আর কোথাও বেরোবো না, 2-3 মাস যাতে বলা যায় না বেরোতে, এখন বলা যায় না আমাদের প্ল্যান, কিন্তু অ্যাটলিস্ট কিছুদিনের জন্য অ্যাটলিস্ট একটু ভিটামিন সি নিয়ে নিচ্ছি, যাতে বাড়ি গিয়ে কাজ করতে পারি। মন লাগবে না কয়েকদিন, খুব খারাপ লাগে ঘুরতে থেকে ফিরলে, কিন্তু কিছু করার নেই, বাড়ি যেতে হবে এখন। আমাদের আছে শ্যামলীর বাস 2:15-তে, এখন বাজছে এই 11:30। আমরা একটু ঘোরাফেরা করব, হোটেলে একটু রেস্ট নেব, তারপরে চাউলখোলা চলে যাব। এখান থেকে চাউলখোলা থেকে আমাদের বাস মন্দারমণিতে, কিন্তু আলাদা করে কোনো স্টপেজ নেই, এই চাউলখোলাতেই বাস থামে। আর এই চাউলখোলা থেকেই বাসগুলো, মানে অ্যাকচুয়ালি এই বাসটা হচ্ছে কলকাতা দীঘা রুটের বাস থাকে, বা যেখান থেকে আপনারা আসছেন দীঘা রুটের বাস হয় এগুলো। দীঘার আগে, কিছুটা আগে, ধরুন দীঘা থেকে 26 কিলোমিটার আগে হচ্ছে চাউলখোলা বাস স্টপ। ওই চাউলখোলা থেকেই মন্দারমণি আসতে হয়, বা যদি আপনি যখন রিটার্ন করবেন তখন আপনাকে চাউলখোলা বাস স্ট্যান্ড থেকেই বাস ধরতে হবে। আর যদি আপনারা বাই ট্রেন আসতে চান তাহলে কিন্তু কাঁথি থেকে অনেকটা ঘুরে আসতে হয়। আমি বলবো বাসই বেস্ট মন্দারমণির জন্য, বা যদি প্রাইভেট ভেহিকেল থাকে তাহলে প্রাইভেট ভেহিকেলে চলে আসুন। এখানে মোটামুটি সব রিসর্টেই পার্কিংয়ের সুব্যবস্থা থাকে, কোনো অসুবিধা নেই তার জন্য।
কাঁকড়াও আছে। জলদা ব্রিজের ওপরে আছি আমরা। চাউলখোলা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, বাসের জন্য ওয়েট করছি, তাই খাচ্ছি অরুণের আইসক্রিম। আমাদের বাস 2:15-তে, হাতে টাইম আছে। অরুণের আইসক্রিম খাওয়াচ্ছে। নির্ধারিত সময়ে বাস আমাদের চাউলখোলা বাস স্ট্যান্ড ছেড়ে দিল। এবারের মতো জার্নি এখানেই শেষ। আপনারা যদি আমাদের এই রিসর্টটার একটা ডিটেলস রিভিউ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি একটা ভিডিও টোটাল রিভিউ করে দেখাবো।